আল্লাহ পাক সূরা লোকমানের শেষ আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, সুন্দর করে জানাই দেয়, আমার ভাইয়েরা, আমার বাপজানেরা খেয়াল করি, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দেয়, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া নুনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহু আকবার বলি। আল্লাহ পাক জানাই দেয়, পৃথিবীর মানুষ, প্রত্যেকটা জ্ঞান আমি তোমাদেরকে দিয়েছি, কিন্তু আমি 5টা বিষয়ের জ্ঞান আমি তোদেরকে দেই নাই। এই 5টা বিষয়ে জ্ঞান একমাত্র জাননেওয়ালা যিনি, তিনার নাম কি? আওয়াজ দিয়া বলেন, আওয়াজ দিয়ে বলেন, তিনার নাম কি? জোরে বলেন আল্লাহ। আল্লাহ পাক বলে, বান্দা, কিয়ামত কখন হবে এই জ্ঞানটা আমি তোদেরকে দেই নাই। কিয়ামত কখন কায়েম হবে এই জ্ঞানটা আমি তোদেরকে দেই নাই। আসমান থাকি পানি বর্ষিবে, বৃষ্টি হবে, বৃষ্টি হবে, ঝড়ি হবে। আমাদের ভাষায় ঝড়ি বলি। এই বৃষ্টিটা কখনো হবে রে গোলাম, এই জ্ঞানটাও আমি তোদেরকে দেই নাই। মানুষ অনুভব করতে পারে যে এখন মেঘাচ্ছন্ন দেখা যাইতেছে, আকাশে মেঘ, আমরা মেঘ দেখতেছি, মনে হয় বৃষ্টি হবে, কিন্তু সঠিক কেউ বলতে পারবে না যে এখন বৃষ্টি হবে বা একটু পরে হবে। বলেন তো বাবা, কেউ পারবো? আমরা কেউ পারবো? কিয়ামত সম্পর্কে কেউ আমরা পারবো? অসম্ভব, কেউ আমরা পারবো না। কিয়ামত যখন কায়েম হবে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাই দিবেন, লা যুলমাল ইয়াউম। আসো আমার গোলাম, আসো, আজকে তোমাদেরকে আমলনামা বিতরণ করা হবে। যার যার আমলনামা তার তার হাতে দেওয়া হবে। আজকে কারো উপরে কোনো অত্যাচার করা হবে না, কারো উপরে কোনো জুলুম করা হবে না। আজকে হলাম আমি বাদশা, আজকে আমি তোদেরকে সমস্ত আমল দিয়া দিব। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দেয়, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আসো আমার গোলাম, আসো, জমিনের বুকে তুমি যদি আপনা একটা ভালো কাজ করে থাকো, মানুষকে সালাম দিয়ে থাকো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, মানুষকে যদি এই সালামটুকু তুমি দিয়ে থাকো, আমার ফেরেশতা তোমার আমলনামায় 90টা নেকি লিখেছে। বলেন সুবহানাল্লাহ। আজকে তো সালামের আমাদের চর্চা নাই। যখন আমি পড়াশোনা করি, আমি কাছারে পড়াশোনা করেছি, ওই এলাকার ছোট্ট ছোট্ট বাচ্চারা 4 বছর 5 বছর, অতএব যেই সব বাচ্চা কথা বলতে পারে, আপনি ওদের সাথে দেখা হওয়ার সঙ্গে সঙ্গে বলবে, মিয়া সাহেব আসসালামু আলাইকুম। আমাদের সমাজে সালাম নাই। সালাম দিলে কি হয়? সালামের বিস্তারিত বর্ণনা শুনেন। সালাম দিলে অনেক ফায়দা আছে। সালাম দিলে দুশ্মন দূর হয়ে যায়, সালাম দিলে বন্ধু বেড়ে যায়। সুবহানাল্লাহ। ধরেন একজনের সঙ্গে আপনি কথা বলেন না, কিছু একটু মনোমালিন্য হয়, মানুষের মধ্যে হয় না বাবা? আওয়াজ দেন, হয় না? পাশে বা গ্রামে একটু মনোমালিন্য হয়। কি জন্য হয়? শয়তান আমাদের দুশ্মন। শয়তান মানুষের অন্তরে ওয়াসওয়াসা দেয়, এর কারণে মানুষের কিছু খারাপ ধারণা এসে যায়, কিবা কিছু হয়, কথা বলে না। তার সঙ্গে রাস্তায় আপনার দেখা হলো, আপনি তাকে সালাম দেন, আসসালামু আলাইকুম। 1 নম্বর তাকে সালাম দেন, সে আশেপাশে তাকাবে শিয়ালের মতো, ডান দিকে তাকাবে শিয়ালের মতো, বাম দিকে তাকাবে শিয়ালের মতো, আবার পিছন দিকে দেখবে শিয়ালের মতো। কেন দেখবে বাবা, বলতে পারবেন কেন দেখবে? ওই লোকটা মনে মনে কল্পনা করবে, গতকাল তার সঙ্গে আমার মনোমালিন্য হয়েছে, সে তো আজকে আমাকে সালাম দিতে পারে না, এই জন্য আল্লাহর বান্দা শিয়ালের মতো এইদিকে ওদিকে তাকায়। কথা ঠিক বলছি না বাবা? আওয়াজ দেন, কথা ঠিক কি বেঠে? আবার যখন চতুর্দিক তাকায়া দেখবে কোনো লোক দেখা যায় না, কোনো মানুষ দেখা যায় না, তখন ওই দুশ্মনটা
আপনি যাকে সালাম দিয়েছেন সে ভাবেছে সে আমার দুশমন, সে তখন মনে মনে সালামটা ফিরিয়ে নিবে ওয়ালাইকুমুস সালাম, কারণ আশেপাশে কোনো মানুষকে দেখলাম না, তার সঙ্গে আমার মনোমালিন্য হইতে পারে, কিন্তু আমার অন্তরে একটু ব্যথা, আমি দেখলাম না না তার অন্তরে কোনো ব্যথা নাই। আপনার সালামটা আস্তে আস্তে ফেরাবেন, আবার 2 দিন 1 দিন পরে দেখা হলো আবার সালাম দিবেন, যদিও কথা না বলে সালামটা আপনার আওয়াজ দিয়া ফেরাবেন ওয়ালাইকুমুস সালাম। আবার 3 নম্বর দিন দেখা হলো ভাই, পরীক্ষা করে দেখবেন বানাওয়াটি কথা না আমার ভাইয়েরা। যখন 3য় দিন সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহর ওই বান্দা ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সালামের জবাব দিয়ে আপনাকে বলবেন ভাই কোথায় যান, জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সালাম দিলে দুশমন বন্ধু হয়ে যায়, সালামের কারণে মানুষের মহাব্বত বেড়ে যায়, সালামের কারণে মানুষের ঘরের মধ্যে আল্লাহর রহমত বর্ষিত হয়। আল্লাহ রব্বুল আলামিন জানাই দেয়, বান্দা তুমি আদনানি কি যদি কিয়ামত দুনিয়ার মধ্যে করে থাকো, আজকে কিয়ামতের ময়দান কামি হয়ে গেল, আমি আজকে 2টা নাম ধারণ করব। একটা নাম হলো ইন্নাল্লাহ কাহার, নিশ্চয় আমার আল্লাহ অতীব রাগান্বিত, অতীব গুসা। 2 নম্বর নাম আমার আল্লাহ ধারণ করবেন ইন্নাল্লাহ রাউফুর রহিম। আল্লাহু আকবার বলি। 1 নম্বর আল্লাহ অতীব গুসা, গুসার নাম ধারণ করবে। এই গুসার নাম যার দিকে দৃষ্টিপাত হবে ওই মানুষটা আমল নামা পাবে বাম হাতে, আর যে বাম হাতে আমল নামা পাবে তার কপালে লেখা থাকবে কাফারা। বলেন তো কি লেখা থাকবে? বলেন কাফারা, অর্থাৎ কাফির, আল্লাহকে অবদস্ত করে নেওয়ালা, আল্লাহর হুকুমকে কুরবানি করে নেওয়ালা, এই লোকটা যাবে জাহান্নামে। ওই মানুষটা আমল নামা বাম হাতে বিয়া বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে আমি আপনার উম্মত ছিলাম, আপনি আমার নবী, নবীজিকে গিয়ে কথা বলবেন, নবী আমার উত্তর দিবেন তার চেহারা দেখে, তার কপালটা দেখে, তার কপালের মধ্যে দেখবেন কাফারা লেখা। এই দৃশ্য দেখে নবী আমার আওয়াজ দিবেন লা উম্মতি, লা উম্মতি। আমার বাপ জানেরা, কিয়ামতের ময়দানে নবী আমার যদি একবার বলে দেয় লা উম্মতি, তার দুঃখের সীমা থাকবে না রে বাবা, তার দুঃখের সীমা থাকবে না। নবী আমার আওয়াজ দিয়া বলবেন, 2য় নম্বর আওয়াজ দিবেন ফালাইসা মিন্নি, ফালাইসা মিন্নি, ফালাইসা মিন্নি, আমি তোমাকে চিনি না, আমি তোমাকে চিনি না, আমি তোমাকে চিনি না। সাওকান সাওকা, সাওকান সাওকা, দুশমন তুমি সরে যাও, তুমি সরে যাও, নো ডিস্টার্ব, আমাকে ডিস্টার্ব দিও না, আমাকে কষ্ট দিও না, আমাকে অসুবিধা দিও না, দুশমন তুমি সরে যাও। আমার বাপ জানেরা, পৃথিবীতে আজকে আল্লাহ পাক আমাদেরকে হায়াত দিয়েছেন, সুন্দর চেহারা দিয়েছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন সব কিছু বোঝার ক্ষমতা দিয়েছেন, দিছে না বাবা? কেউ যদি 2 টাকা কম দেয়, তার কাছে আমি 100 টাকা পাই, সে যদি আমাকে 2 টাকা কম দেয় 98 টাকা হবে, আমরা কি কেউ নিব? আওয়াজ দেন, কেউ নিব? আমরা সব কিছু বুঝতেছি, কিন্তু আমরা ইসলামের দিকে ধাবিত হতেছি না। তাল বেতালে 2 একক নামাজ আমরা পড়তেছি, অথচ নামাজে আমাদের মন নাই। আর আমার আল্লাহ কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহু আকবার বলি। আল্লাহ পাক জানে দে আমার ইমানদার বান্দারা, আমার দিনদার বান্দা বান্দিরা, শোনো, তোমরা ইসলামের মধ্যে পূর্ণভাবে ঢুকে যাও, ইসলামের মধ্যে তোমরা পূর্ণভাবে ধাবিত হয়ে যাও। ইসলামের মধ্যে যখন তোমরা পূর্ণভাবে ঢুকে যাবা, আনসুরুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া সাব্বিত আকদামাকুম, আমার গোলাম যখন আমার মদদের দিকে তোমরা আসবা, আমার সাফল্যের দিকে যখন তোমরা আসবা, আমার কামিয়াবির দিকে যখন তোমরা আসবা, আমি আল্লাহর কামিয়াবি, আমি আল্লাহর মদদ তোমাদের কাছে চলে যাবে। ও সাব্বিত আকদামাকুম, তোমার পাও সমূহকে, তোমার পাও দুটাকে, তোমার কদম দুটাকে আমি ইসলামের মধ্যে এমন ভাবে মজবুত করে দিব, ওই দুশমন আর দুশমনি করে ইসলাম থাকি তোমাদেরকে বাহিরে নিতে পারবে না। নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দেয়, গোলাম
ওয়াসাব্বিত আকদামাকুম, যখন তুমি পূর্ণভাবে আমার ইসলামের মধ্যে ঢুকে যাবা, আমি তোমার কদম দুটাকে এমন ভাবে মজবুত করে দিব, ওই শয়তানে ওয়াসওয়াসা দিয়া, ওই শয়তানে কুমন্ত্রণা দিয়া আর তোমাকে ইসলাম থেকে বাইরে নিতে যেতে পারবে না। কিয়ামত শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ডাকার পরে দ্বিতীয় দল হাজির হয়ে যাবে, তার আমলনামাটা ডানে হাতে হবে। আল্লাহ বলে, বান্দা আসো আসো, আজকে তোমার উপরে কোনো অত্যাচার করা হবে না, আজকে তোমার উপরে কোনো জুলুম করা হবে না। তার কপালের মধ্যে লেখা থাকবে জিম নুন তা। বলেন তো কি লেখা থাকবে? জিম নুন তা লেখা থাকবে। এর অর্থ হলো জান্নাতি। এই মানুষটা নবীর দরবারে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে আপনি আমার নবী ছিলেন, আমি আপনার দরুদ পড়েছি, সকালবেলা 100 বার দরুদ পড়েছি, বিকালবেলা পড়েছি, ফজরের নামাজের পরে পড়েছি 6 তাসবিহ করেছি, আবার মাগরিবের পরে অথবা ইশার নামাজের পরে 6 তাসবিহ করেছি, তন্মধ্যে আপনার নাম আমি 100 বার কয়েকশো বার জপেছি। ইয়া রাসূলুল্লাহ, এই দেখেন আমল নামা টামের ডান হাতে পালাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি উম্মত হিসেবে আমাকে মেনে নেন। নবী আবার বললে, উম্মত রে, আয় রে আমার বুকে আয়। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দেয়, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ইন্না আতাইনাকাল কাউসার, বন্ধু নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। যেই মানুষটা ডাইন হাতে আমলনামা পাবে, কপালের মধ্যে 3টা অক্ষরে লেখা থাকবে, নবীর দরবারে হাজির হবেন, নবী আমার হজে কাউসারের নিকটে থাকবেন। যেই কাউসার আল্লাহ পাক নবীজিকে দান করেছেন, আকাশের মধ্যে যত তারাগুলো আছে, আল্লাহর নবী 1টা তারা 1টা পেয়ালা বানাইবেন, 1টা তারা 1টা পেয়ালা বানাইয়া ওই আমলনামা ডান হাতে পেয়েছেন, কপালে জান্নাত লেখা আছে, হজে কাউসারের পানি নিয়ে তাকে পান করাইয়া বিনা হিসেবে রে বাবা জান্নাতে দিয়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, জান্নাতের কত দাম! জান্নাতের এত দাম আমার বাপ জানেরা। জান্নাতের একটা ইটের টুকরা যদি 70 কোটি বার ভাগ করা হয়, ওই ইটের টুকরা যদি অনুপরামন হয়ে যায়, ওই অনুপরিমাণ ওই ইটের টুকরাটা যদি কেউ কিনতে চায়, এই বিশাল 7 আসমান 7 জমি 70 কোটি বার যদি বিক্রি করা হয়, ওই অনুপরিমাণ একটা জান্নাতের ইটের টুকরার দাম হবে না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বাপ জানেরা, ওই জান্নাত পেতে হলে শর্ত হলো আপনার আল্লাহর ইবাদত করতে হবে।